যিনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল কাশিফু আন হাকায়েকিস সুনান, ইমাম তিবি রহমতুল্লাহি আলাইহি, উনার থেকে নকল করেছেন হাফেজ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব ফাতহুল বারি 6 নম্বর খণ্ড 292 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে এই হাদিসের মধ্যে আল্লাহর রহমতকে কেন আগে রাখা হয়েছে। কারণ হলো আন্নার রাহমাতা তানালুহুম মিন গায়রি ইস্তিহকাক ওয়া আম্মাল গযব লা ইয়ানালুহুম ইল্লা বিইস্তিহকাক, যে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য বান্দা প্রাপ্য হওয়া লাগে না। কি বলেন? আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য বান্দা প্রাপ্য হওয়া লাগে না, বরং বান্দার উপরে সদা সর্বদা আল্লাহ পাকের রহমত শামিলে হাল থাকে। কিন্তু আল্লাহ পাকের গুসা কি সবসময় থাকে? না। আল্লাহ পাকের গুসা হয় যখন গুনাহ করে, আল্লাহ পাকের গুসা হয় যখন মিথ্যা কথা বলে, আল্লাহ পাকের গুসা হয় যখন নাফরমানি করে, আল্লাহ পাকের গুসা হয় যখন কি কোনো একটা শরীয়ত বিরোধী কাজ করে। তাহলে শরীয়ত বিরোধী কাজ যখন হয় তখন আল্লাহ গুসা হয়, কিন্তু যখন আমি নেক আমল করি তখন আল্লাহ আমাকে রহমত দেন, এই কথা সত্য না, বরং আল্লাহ পাকের রহমত সদা সর্বদা আমাদের উপরে কি শামিলে হাল থাকে। এই জন্য তিনি বলেন আম্মার রহমাতু তাশমুলুশ শাখসা জানিনান ওয়া রাদিআন ওয়া ফাতিমান ওয়া নাশিআ। আল্লাহ পাকের রহমত একটা গর্ভস্থ সন্তানও পায়, আল্লাহ পাকের রহমত একটা দুগ্ধপুষ্ট সন্তানও পায়, আল্লাহ পাকের রহমত একটা দুধ ছড়ানো সন্তানও পায়, আল্লাহ পাকের রহমত মাত্র শিশু কিশোর পার হয়ে বালেগ হচ্ছে ওই সময় পায়। কিন্তু ওই সময় কি তার উপর কোনো ইবাদত ফরজ? ওই সময় তার উপর কোনো ইবাদত ফরজ না। একটা সন্তান গর্ভে আছে, তার জন্য কি নামাজ পড়া ফরজ? একটা সন্তান দুধ খায়, দুধ পান করে, তার জন্য কি নামাজ পড়া ফরজ? না। কিন্তু সন্তান তখনও আল্লাহর রহমতের ভিতরে থাকে, গর্ভের ভিতরে আল্লাহ পাকের রহমতে থাকে, যখন দুধ ছাড়ানো হয় তখনও আল্লাহ পাকের রহমতে থাকে। কিন্তু আল্লাহ পাকের গুসা কখন হয়? যখন সে বালেগ হওয়ার পরে কোনো নাফরমানি করে, গুনাহ করে, তখন আল্লাহ গুসা হয়। তাহলে এখন বুঝতে পারলাম যে আল্লাহ পাকের গুসা থেকে আল্লাহ পাকের রহমত কেন অগ্রগামী, আল্লাহ পাকের গুসা থেকে আল্লাহ পাকের রহমত কেন কি অগ্রগামী।